نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وقال النبي صلى الله عليه وسلم تقوى الله رأس كل حكمة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله شكر محبة لا إله إلا الله 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 محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য লাখো কোটি শুকরিয়া। মহান রব্বে কারীম মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আল্লাহ জাল্লা শাআনহু তাবুত্তম করে মসজিদের ভিতরে প্রবেশ করে জামাতের সঙ্গে আদায় করার পরে মাগরিবের পরে গুরুত্বপূর্ণ একটা জিকির আজকার তাসবিহ তাহলিলের সময়ে এই জালিসুর রহমান জান্নাতের বাগানে এসে বসে দিনের কিছু আলোচনা করা শোনার তৌফিক এনায়েত করলেন। এই জন্য সকলেই মহব্বতের সাথে জবান উজাড় করে মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। তো বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তার নিয়ামতকে বাড়ায়া দেন, প্রসারিত করে দেন, প্রশস্ত করিয়া দেন। যে আজকের আলোচনার প্রথম পর্ব মাগরিবের পূর্বে আলোচনা হয়েছে। তো আল্লাহ তাআলা বান্দার ইবাদত যে কবুল হয় তার একটা আলামত, একটা ইবাদত করার পর আরেকটা ইবাদতের ভিতরে অংশগ্রহণ করা, অর্থাৎ পূর্বের আমলকে আল্লাহ কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ। আজকে মাহফিল শেষ অধিবেশন, আগামীকাল এই সময় আর মাহফিল থাকবে না, এই জান্নাতের বাগান থাকবে। জান্নাতের বাগান কেন বলা হয়েছে? জান্নাতের বাগান আসলে এই জন্য বলেছেন, এই মজমায় যারা আসবে তারা উত্তম মানুষ, দামি মানুষ, বিভিন্ন গুনাহের আশপাশ থেকে ফিরে, নোংরা সুংরা পরিবেশ থেকে ফিরে জালিসুর রহমান জান্নাতের বাগানে হজরতে ওলামায়ে কেরামের দিকে চাতক পাখির মতো এইরকম দৃষ্টিকে প্রসারিত করে দিয়ে কোরআন এবং হাদিস থেকে যে আলোচনা করবে সেই আলোচনা শ্রবণ করে আত্মাকে আত্মশুদ্ধি করার নিয়তে যেই রকম মানুষ দেহবিক চিকিৎসার জন্য হাসপাতালে যায়, দেহর চিকিৎসা হয়, আর এইখানে চিকিৎসা হবে আত্মার চিকিৎসা হবে। যত কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করা হবে আত্মা পরিশুদ্ধ হবে, আত্মা আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হবে, আল্লাহ রাসূলের দেওয়ানা হতে পারে। যখন একটা বান্দি যখন এইরকম দ্বীনি মজলিসের ভিতরে আসে, এই ওলামায়ে কেরামের মজলিসে আসে, কোরআন সুন্নাহর আলোচনা করার জন্য আসে, শুনতে আসে, আল্লাহ পাক ওই বান্দা এবং বান্দির প্রতি কদমে কদমে আল্লাহ পাক একটা করে গুনাহ মাফ করে দেন, একটা করে নেকি দান করেন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত মাহফিল থেকে চলে যায় 50 লক্ষ এরকম লেখাই হয় না। আর এলেমের একটা অধ্যয়ন শিখা 60 বছর নফল নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় দান করে। বহুত বড় মজমা, আগামী দিনে মজমা থাকবে না। আজকের এই মাহফিলের আমার সুনামধন্য সভাপতি, আমার পিতৃ সমতুল্য আলহাজ হযরত মাওলানা মফিজুর রহমান সাহেব, সাবেক শিক্ষক, মধুপুর শহীদ উচ্চ বিদ্যালয়। আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি খন্দকার আবুল কাসেম সাহেব বিবাড়িয়া। দ্বিতীয় বক্তা হাফেজ হযরত মাওলানা মুফতি তানবীর আল মাহমুদি সাহেব ঢাকা। তৃতীয় বক্তা তরুণ বক্তা বিশ্ববাসী হযরত মাওলানা হাফেজ কারি আব্দুল হাসনাত আল আজাদি বেলকুচি সিরাজগঞ্জ। আল্লাহ পাক সকল হযরতকে হায়াতে তয়্যিবা নসিব করুন, সকলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আমরা আসতে পারছি, বসতে পারছি, আবারও মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এমন একটা দামি মজলিস, এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগান যারা আসবে তারা জান্নাতে চলে যাবে, যারা জান্নাতের বাগানে বাইরে থাকবে আল্লাহ পাক ইচ্ছা করে তাদেরকে জান্নাত দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু আমরা যারা জান্নাতের বাগানে আসতে পারছি, বসতে পারছি, আত্মাকে আত্মশুদ্ধি করে পরিশুদ্ধ করে যে আল্লাহর দিকে, আল্লাহ রাসূলের দিকে চলি, অবশ্যই অবশ্যই কবুল করে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। আমি আপনাদের সম্মুখে ভূমিকায় যাব না। আল্লাহ পাকের হুকুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আদর্শ যারা বাস্তবায়ন করবে, আল্লাহ পাকের হুকুম মানবে, এটাই হচ্ছে পূর্ণাঙ্গ ইবাদত। জীবনের সব ক্ষেত্রে, বাহিরে এবং ভিতরে, ঘরে বাহিরে, রাতে অন্ধকারে, প্রকাশ্যে অপ্রকাশ্যকে, সব ক্ষেত্রেই ইসলামের বিধিবিধান যে মানবে, ওই লোকটাই খাঁটি মুমিন, ওই লোকটাই খাঁটি মানুষ, খাঁটি মুসলমান। মানুষকে যত শাসন করা হোক, যত ভয় দেখানো হোক, যত শাস্তি দেওয়া হোক, শাস্তি প্রয়োগ করা হোক, যতক্ষণ পর্যন্ত তার দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় না থাকবে, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মানুষ, খাঁটি মুসলমান হতে পারবে না। এই মর্মে আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা। যত ধর্মীয় জ্ঞান, যত ধর্মীয় বুঝ, এর মূল হচ্ছে তাকওয়া, আল্লাহ পাকের ভয়। ভয় যত ভিতরে থাকবে, আল্লাহর ভয় যত ভিতরে থাকবে, ততই সে আল্লাহর দিকে মতওয়াজ্জি, আল্লাহর প্রিয় বান্দা হতে থাকবে। এই জন্য মানুষকে যত জ্ঞান অর্জন করুক, যত দিনের আলোচনা শুনুক বা বুঝুক, যতক্ষণ পর্যন্ত আত্মার ভিতরে ভয় না থাকবে, অন্তরে ভয় না থাকবে, না মানতে পারবে, কামিয়াব হতে পারবে না। তখনই কামিয়াব হবে, তখনই জানার সাথে যে মানবে, তখনই সে কামিয়াব হতে পারবে, তখনই সে জানা বুঝার দ্বারা ফায়দা হইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনরা, তোমরা যথাযথভাবে আল্লাহ পাককে ভয় করো এবং তাকওয়া অর্জন করো, এইরকম দিলের ভিতরে ভয় করো। খবরদার, খবরদার, খাঁটি মুসলমান নয় কেউ মৃত্যুবরণ করিও না। খবরদার বলছে, খাঁটি মুসলমানের মৃত্যুবরণ করো না। এখানে আল্লাহ পাক দুটো কথা বলেছেন। একটা হলো এই যে খবরদার, খবরদার, খাঁটি মুসলমান হওয়ার আগে আল্লাহ পাককে ভয় করার কথা বলা হয়েছে। আপনি যত ভয় করবেন, তত আল্লাহকে মানা সহজ হয়ে যাবে। অর্থাৎ আল্লাহকে ভয় করতে হবে। যেই দেশের ভিতরে শাস্তির বিধিবিধান চালু নাই, শাস্তির প্রয়োগ নিশ্চয়তা নাই, ওই দেশের মানুষের ভিতরে অপরাধ বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এর বিপরীত যে দেশের ভিতরে শাস্তির প্রয়োগ হওয়ার নিশ্চয়তা আছে, শাস্তির বিধান চালু আছে, ওই দেশের ভিতরে শাস্তি ভয় চালু আছে, ওই দেশের মানুষ অপরাধ কম হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলেন, আমি বান্দাদের জন্য জান্নাত রাখছি, জাহান্নাম আছে, শাস্তির ব্যবস্থা করে রেখেছি, যাতে আমার বান্দাগুলো আমাকে চিনে এবং মানে। এইরকম জান্নাত জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন, শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, যাতে করে আল্লাহর বান্দা বান্দিগুলো আল্লাহকে মানে, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলে। যে রকম দুনিয়ার ভিতরে যদি পুলিশ বা জল্লাদ যদি কোনো আসামিকে ধরে শাস্তি দেয়, ওই রকম জাহান্নামের শাস্তি দিবে। আল্লাহ পাক বিধিবিধান চালু রাখছে, এরকম শাস্তির বিধান আছে, যাতে করে মানুষগুলো আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহর দিনমুখী হয়ে যায়, আল্লাহ রাসূলের আদর্শ অনুসরী হয়ে যায়। এই জন্য শাস্তির ব্যবস্থা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতর বলেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তুমি যা কিছু করছো সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। শাস্তিতে কেন রাখছে? যাতে করে মানুষগুলো আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহর হুকুম মাননেওয়ালা হয়ে যায়, আল্লাহ রাসূলের তরিকার জন্যওয়ালা হয়ে যায়। যেমন শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। আজকে দুনিয়াতে তো দুর্নীতিম সংস্থা কমিটি গঠন করা হয়, তারপর আবার একটা কমিটি করা হয়, তারপর দুর্নীতি কমে না। কেন কমে না? দিনের ভিতরে ভয় নাই, তাকওয়া নাই।
তাকওয়া যখন থাকবো ওই মানুষটা গুনার কাজ, কোনো অন্যায় কাজ করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। জাহান্নামের ফেরেশতা এত শাস্তি, এত শাস্তি, কবরে আযাব, কবরে ভয়, কবরের ভিতরে কিরকম ভয়, কবরতে কিরকম শাস্তি। ওই কবরের ভিতরে কারো কারো কবর আল্লাহর পয়গম্বর বলেন ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারো জন্য দুজকের গর্ত হয়ে যাবে। হাদিসের ভিতরে আসে জাহান্নামের ফেরেশতাগুলো এমন হবে, তাদেরকে বধির করে বানানো হবে, তাদেরকে অন্ধ করে বানানো হবে, তাদেরকে বধির করে বানানো হবে, অন্ধ করে বানানো হবে। ওই অপর দিকে শাস্তি প্রয়োগ করতে থাকবে, ওই রকম কান্না করবে, শুনতে পারবে না, নিজের সৃষ্টিকে দেখতে পারবে না। দুনিয়াতে পুলিশ বা জল্লাদ যে শাস্তি দেয়, যদি আসামি কান্নাকাটি শুরু করে, ওই জল্লাদ বা পুলিশের অন্তর ভিতরে মায়া লাগে, মায়ার কারণ শাস্তির মাত্রা কমায়া দেয়। ওই জাহান্নামে যে আযাবের ফেরেশতা আযাব দিতে থাকবে, আযাব দিতে থাকবে, ওই অপরকে কান্না করবে, বধির হওয়ার শুনবে না কি কান্না করতেছে অপরাধী, অন্ত থাকার কারণে শুনতে দেখবে না, এরকম শাস্তি প্রয়োগ করতেই থাকবে, করতেই থাকবে। এই মর্মে হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের জন্য, কবরে নামানোর জন্য গেলেন, কবরস্থ করবেন, কবরের ভিতরে প্রবেশ করে বললেন, আবু যর গফারী বলছে, কবর তোমার গর্বে কাকে রাখবো জাননি, জাননি? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের কন্যা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখবো। খবরদার, খবরদার বেয়াদবি করিও না। কবর থেকে কোন আওয়াজ আসে না, আওয়াজ আসে না। এবার বলছে, কবর তোমার গর্বে কাকে রাখবো জাননি, জাননি? হযরতে ইমাম হাসান হুসাইন মাকে রাখবো, খবরদার বেয়াদবি করিও না। কবর থেকে কোন আওয়াজ আসে না, আওয়াজ আসে না। আবার বলতেছে, কবর তোমার গর্বে কাকে রাখবো জাননি? হযরতে আলীর স্ত্রী হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাকে কবরে রাখবো। খবরদার বেয়াদবি করিও না, কবর থেকে কোনো আওয়াজ আসে না। চতুর্থবারে বলতেছে, কবর তোমার গর্বে কাকে রাখবো জাননি? জান্নাতে মহিলাদের জান্নাতের সন্তানই হবে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখবো, বেয়াদবি করিও না। আল্লাহ পাকের হুকুমে কুদরতের কবর থেকে মানুষের জীবনে জবান বয়সে আসলো, হে আবু যর কান কন্যা আমি চিনি না, আমি স্ত্রীকে চিনি না, ইমাম হাসান মাকে চিনি না, জান্নাতের সন্তানকে আমি চিনি না। আমি কবর এমন ভয়ানক কবর, আমার গর্বের ভিতরে, আমার কবরের ভিতরে আমার গর্বে যে ঈমান নিয়ে আমল নিয়ে আসবে, তার সাথে সুন্দর ব্যবহার হয়ে যাইবে। আর যদি বদ আমল নিয়ে আসে, না ফরমান হয়ে যদি কবরে আসে, আমি ভয়ানক কবর, এমন কবর, কবর গো আমার শাহজাহানপুর মুরব্বী বাবা যারে গো, আমার যুদ্ধ বলে মুরব্বী বাবা যারা গো, আমার সম্মুখী বাবা যেরকম গভীর মনোযোগ কবরের কথা স্মরণ করেন, ওই কবরে এরকম চাপ মারবে গো, এক পাজরে হাঁটি আরেক পাজরে ঢুকিয়া যাইবে। ও বাবা, গুনাহ করতে পারো না, গুনাহ করো না, গুনার থেকে বিরত থাকো। গুনাহ নিয়ে কবরে গেলে কি শাস্তি, যাওয়ার সঙ্গে সঙ্গে এরকম চাপ দিয়ে আরেক পাজর হাঁটি আরেক পাজরের ভিতরে ঢুকে দিবে। হযরতে ফাতিমাতুজ জোহরার কথা বলছে, তারপর কবর থেকে আওয়াজ আসছে, জান্নাতি হওয়ার শব্দে কবর থেকে আওয়াজ আসছে। আজকে আমি আপনি গুনার ভিতরে ডুইবা রইছি, গুনার গুনাহ, গুনার গুনাহ, অত
বছর আমি আপনি সকলের রূহের জগতে ছিলাম, নিষ্পাপ কোনো গুনাহ ছিল না। সকল মানুষের রূহগুলো আল্লাহ পাক একদিন সৃষ্টি করেছে। সকলেই বলেছিল কলু বালা, আপনি আমাদের রব, কিন্তু দুনিয়াতে আগমন করার পরে মাতৃগর্ভে ছিলাম, পবিত্র, কোনো গুনাহ ছিল না। শৈশব করেছিলাম গুণামুক্ত, কোনো গুনাহ ছিল না। যখন আস্তে আস্তে যুবক হয়ে গেলাম, আমি যখন বালেক হয়ে গেলাম, তারপরে আস্তে আস্তে গুনার চিন্তা ভাবনা শরীরের ভিতরে, জেনের ভিতরে এসে গেল। এই সময় থেকে হিসাব নিকাশ শুরু, মৌতের আগ পর্যন্ত হিসাব নিকাশ শুরু হয়ে যাইবে রে বাবা। হাতে ধরি পায়ে ধরি বলি, একটা গুনার কাজও তোমরা কেউ গুনার কাছে দ্বারের কাছে যাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারে তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো। আল্লাহ পাক সব খবর রাখেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। ওই মাটির গভীরে, ওই গভীর জঙ্গলের ভিতরে একটা গাছের পাতা কিভাবে কতটুকু ছাউন নেওয়া জমিনের ভিতরে পড়ে, মাটির গভীরে একটা বীজ কতটুকু কিভাবে গজায় উঠে, এই সম্পর্কে আল্লাহ পাক জানেন। শুধু ঘটলে জানে এমন নয়, ওটার পূর্বে থেকে আল্লাহ পাক জানেন। আমি আপনি গভীর জঙ্গলের ভিতরে যে গুনার কাজ করি সেটাও আল্লাহ পাক জানেন। ওই বন জঙ্গলে যদি আমি গুনার কাছে সেটাও আল্লাহ পাক জানেন। অন্ধকার রাত্রে গুনার কাছে সেটা সম্পর্কে আল্লাহ পাক জানেন। কেমনে কেমনে জানেন? আল্লাহ পাক সূরা ইনফিতরের ভিতরে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডান কাতে একজন ফেরেশতা আছে, বাম কাতে একজন ফেরেশতা নিযুক্ত করে আল্লাহ পাক দিয়েছে। ডান কাতের ফেরেশতা যত ভালো কাজ করতেছে, নেক কাজ করতেন, অনবরত লিখতেছে 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 লিখতেছে। বাম কাতের ফেরেশতা এরকম গুনার কাজ করতেছে, অন্যায় করতে সবকিছু লিখতেছে। শুধু তাই নয়, আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের মধ্যে ডাক দিবে, নাফরমানরা আলাদা হয়ে যা। আল্লাহ পাক আর অন্য আয়াতে বলেন, এইরকম অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। তুমি কেমনে ভাববা, কেমনে সরবা, এরকম তাকওয়া অন্তর ভিতরে স্থাপন করতে হবে। অন্তর স্থাপন করার পর তুমি গুনাহমুক্ত জীবন করা সম্ভব হইয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ডাক দিয়ে বলে, বান্দারে তুই গুনাহ থেকে ফিরে আয়। জাহান্নামের ফেরেশতা এরকম বধির হয়ে এরকম শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে। ওই অপরাধী কান্না করবে, ওই ফেরেশতা বদী হওয়ার কারণে সে শুনবেও না অপরাধী কি করতেছে, চোখেও দেখবে না, এরকম শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে। এই যে কবরস্থান দেখতেছে, কত মানুষ আমরা কবরস্থ করলাম, আর কোনদিন কিন্তু ফিরা আসবে না। ওই কবরের কথা চিন্তা করে বেশি বেশি করে চিন্তা করবেন। আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। ও আমার উম্মতেরা রে, বেশি বেশি করে আমি মৌতের কথা স্মরণ কর, তত তুমি গুনাহমুক্ত জীবন যাপন করতে পারবা। আর বেশি বেশি পরিমাণে আমি মাওলা পাকের জিকির করো। আল্লাহর পয়গম্বর বলেন, বেশি বেশি জিকিরের ইহতিমাম করার কথা কেন বলেছেন? বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় তোমরা কিছু সময় বাইর করে দেয়া। মাগরিবের নামাজ পড়ার পরে আমাদের একটা বদ অভ্যাস হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়লাম, নামাজের পর সাথে টিভির সামনে যেয়ে বসলাম। ও বাবা রে, হাতে ধরি পায়ে ধরি, তুমি মাগরিবের নামাজ আদায় করলা, কত তুমি নূর অর্জন করলা। নূর অর্জন করার সঙ্গে সঙ্গে তুমি গুনার আসবার ভিতরে বৈশা তুমি সব দুরসাত করে দিলা। এইরকম ফজর নামাজ তুমি আদায় করলা, তুমি জায়নামাজে বসে বৈশা থাকো, অত বাড়ি থেকে কিছু কোরআন কারীম তেলাওয়াত করো। আমরা কোরআন কারীম তেলাওয়াতের ইহতিমাম করি না।
অথচ এই দুইটা সময় তো মকবুল সময়, তো মজদুর সময়, বরকতপূর্ণ সময়। আল্লাহর কোনো বান্দা বা বান্দি যখন এইরকম মাগরিবের পরে দুই রাকাত 6 রাকাত তাওবীর নামাজ পড়বে, আল্লাহ পাক তার আমলনামায় 12 বছর নফল নামাজের সওয়াব আল্লাহ পাক দান কইরা দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর নামাজ আদায় করার পরে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, কিছু সময় কোরআন কারীম তেলাওয়াত করেন, জিকির আজকারে ইহতিমাম করেন। ওই মাগরিব ফজর নামাজ পড়ার পরে ইশরাকের উক্ত সময় আপনি এইরকম গুনাহ, ওই রকম অনর্থক কথা থেকে জবানকে হিফাজত করিয়া আপনি জিকির আজকার করেন, কোরআন কারীম তেলাওয়াত করেন, এইরকম দুই রাকাত করে ইশরাকের নামাজ পড়লেন, আপনার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দিবেন, একটা কবুল উমরা সওয়াব দান করে দিবেন, অন্যটাতে আছে 100 কবুল হজের সওয়াব দান কইরা দেন। আজকে সুন্দর করে নামাজটা পড়লাম, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে গীবত শুরু করে দিলাম। একটা গীবত করার কারণে একটা কবিরা গুনাহ হয়ে যায়। শুধু কবিরা গুনাহ হয়ে যায় এই দুই খান্ত হননি, আপনার আমলনামা থেকে কবুল আমলগুলো তার আমলনামায় চলে যায়। আর একটা কবিরা গুনাহের কারণে কমসে কম 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ওই জাহান্নামের কি ভয়াবহ আগুন! এই যে ইট বাটার ভিতরে আগুন থেকে মাটিকে পুরা ইট বানায় ফেলাইতেছে, এই আগুন দ্বারা এইরকম আজকে পানি বানায় ফেলায় নতুন বাসন তৈরি করে, এরকম লোহাকে পানি বানায় আবার নতুন করে লোহা তৈরি করে ফেলায়। দুনিয়াতে যে আগুন আমরা ব্যবহার করতেছি আগুন, ওই জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন দুনিয়াতে জমিনে আল্লাহ পাক প্রেরণ করেছে। এই আগুন এত পাওয়ার, এত পাওয়ার, তাহলে জাহান্নাম আগুনে কি রকম পাওয়ার? আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জাহান্নামের আগুন শরীর এক জায়গায় লাগার সঙ্গে সঙ্গে আপনার পেটের ভিতরে নারী বুড়ি গুলো পচিয়া কইলে এরকম পায়খানা রাস্তাটা বেরিয়ে আসবে। ও বাবা রে, জাহান্নাম সইতে পারবা না, জাহান্নামের আগুন তো কেউ সহ্য করতে পারবা না। আমি হাতে ধরি পায়ে ধরি গুনাহ থেকে ফিরো ফিরো ফিরো। আমরা সকলে জান্নাতে ছিলাম না, জান্নাতে যাইতে চাই। আমাদের আদি আব্বা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি মাতা হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিল, জান্নাতে ছিল, জান্নাতে ছিল। আমরা তারই সন্তান, আমরা একটু জান্নাতে যেতে চাই। দুনিয়া হতে একটা পরীক্ষার জায়গা। এই পরীক্ষার হলের ভিতরে আপনি পরীক্ষার ভিতরে চলতেছি, পরীক্ষার ভিতরে চলতেছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হচ্ছে দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা। বিভিন্ন পরীক্ষা করছেন পয়গম্বর, অনেক পরীক্ষা করছে পয়গম্বর, পরীক্ষায় পাশ করছে পয়গম্বর কোন মাসুম। সাহাবীগণের ঈমান এরকম সমতুল্য চলছে, আর উম্মতের ঈমান এরকম বাড়ে কমে। ও আমার যুদ্ধ বলেন মুরব্বী বাজিরা গো, ও আমার শাহজাহানপুরের মুরব্বী বাজিরা গো, আমার সম্মুখে যারা বসে আছেন গভীর মনোযোগ সে কথাগুলো শোনার চেষ্টা করেন। ওই জাহান্নামের মাসকে সহ্য করতে পারবো না। আমরা কথায় কথা অনেক মিথ্যা কথা বলি, একটা মিথ্যা কথা বলার কারণে একটা কবিরা গুনাহ হয়ে যায়, আর একটা কবিরা গুনাহ কারণে কমসে কম 7000 বছর জাহান্নামে আগুনে জ্বলা লাগবে। কি আপনি জ্বলতে পারবেন? কোনদিন সম্ভব না। ওই জাহান্নামের মুখে আমরা যাইতে সহ্য করতে পারবো না। শুধু তাই না, যখন একটা মিথ্যা কথা বলেন আপনার থেকে 70 গজ পর্যন্ত রহমতের ফেরেশতা সরিয়া যায়। কেন? আপনি অপবিত্র হওয়ার কারণে, এই যে গুনাহ, এই মিথ্যা কথা বলার কারণে। আমি হাতে ধরি পায়ে ধরি, গুনাহ থেকে ফিরেন। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এত মুজাহাদা করে এত চেষ্টা করছেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় সাহাবী ছিলেন, আফ্রিকার মানুষ ছিলেন, কালো ছিলেন, কুষ্টি ছিলেন, নিঃস্ব গরিব ছিলেন, জবান ছিল অতুতুলা, কিন্তু আল্লাহর কাছে এত দামি, এত দামি। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এত তাকওয়া অর্জন করার কারণে আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত
দামি। মসজিদ নববীর মুয়াজ্জিন তাকে নিযুক্ত কইরা দিলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আযান দেয় মুয়াজ্জিনি করে। ঘটনা কমে অন্যান্য সাহাবীরা নবীকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি যে মসজিদের ইমাম, একজন সুদক্ষ সুন্দর চেহারা ওদিকে একজন মুয়াজ্জিন দরকার। বারবার নবীকে বলে, কিন্তু নবী কেউ চায় না যে বেলালকে বদলে অন্য মুয়াজ্জিন নিযুক্ত করবে। না, নবী চায় না, চায় না। বারবার রিকোয়েস্ট করতে 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 একদিন রাজি হইয়া গেলেন। ইশারের নামাজ আদায় করলেন। ইশারের নামাজ আদায় করার পরে বেলালকে ডাক দিয়া বলো, বেলাল, তুমি আগামী দিন ফজর আজান তুমি দিতে পারবা না। অনস্ত মুজাহিদ নিযুক্ত করা হয়েছে, সেই আজান দিবে। বেলালের ঘুম নাই, কান্না করতেছে, মসজিদে এক নাই দোয়া করতেছে, ও আল্লাহ, গোলাম দাদা গোলাম তুমি আমাকে বানাইছো, নিঃস্ব করে তুমি আমাকে তুমি বানাইছো, জবান তোতলা তুমি আমাকে বানাইছো, বন্ডমূর্খ তুমি আমাকেই বানাইছো, কালো কুশি আফ্রিকা মানুষ তুমি আমাকে বানাইছো। আজকে আফ্রিকার কেমন মানুষ হওয়ার কারণে, জবান তোতলা হওয়ার কারণে, নিঃস্ব গরিব হওয়ার কারণে, গন্ডমূর্খ হওয়ার কারণে আজকে তোমার মসজিদ নবী করতে আমি আজান দেওয়ার থেকে মারুম হয়ে গেলাম। কান্না করতেছে, কান্না তার ঘুম নাই। এদিকে নতুন মুয়াজ্জিন আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করতে নামাজ আদায় করবেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়ার জন্য অপেক্ষমান করতেছেন, কিন্তু পূর্ব আকাশ আর পরিষ্কার হইতেছে না। এই যে ঘন্টায় ঘন্টা চলে গাইতেছে, পূর্ব আকাশ পরিষ্কার হইতেছে না। নবীজি পেরেশান হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, যাও গিয়ে আমার কে বন্ধুকে বলো আজকে কেন মসজিদের মধ্যে আজান বলো না। প্রতিদিন আজান হয়, আমার ফেরেশতারা আজানের জবাব দেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আজকে কেন আসতেন আপনার মসজিদে আজান হলো না? পয়গম্বর আরবি বলছে, ও ভাই জিবরাইল কি বলো, আজকে তত সুন্দর সুরে সুন্দর লেহানে আজান হচ্ছে, আজকে সুন্দর সুরে আজান হচ্ছে। তখন বলছে যে প্রতি ওয়াক্তে যখন বেলালে রুহানিয়াত আজান দেয়, আমরা আরো সুন্নাতে আজানের জবাব দিই। আর তাড়াতাড়ি যদি বেলালকে দিয়ে আজান দেওয়ান, মসজিদ কিয়ামত পর্যন্ত আর পূর্ব আকাশ পরিষ্কার হবে না। বেলালকে দিয়ে আজান দিলেন, পূর্ব আকাশ পরিষ্কার হলেন, নামাজ আদায় করলেন। তাহলে আল্লাহর সাথে কিরকম সম্পর্ক ছিল, এই কিরকম সম্পর্ক ছিল, কিরকম তাকওয়া অর্জন করেছিল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাফের মুশরিক বেঈমানরা তো অত্যাচার করছেন, উত্তপ্ত বালুর ভিতরে এরকম পাথর চাপা দেয়া রাখছে, এইরকম উটের পিছনে বাইদা দৌড়াইছে দৌড়াইছে, শরীর দিয়ে গোশতগুলো খইসা খইসা পড়ছে। তারপরে আহাত আহাত আল্লাহকে ডাকা বলে নাই, বলে নাই, বলে নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে এত নিয়ামত দান করলো, আল্লাহকে আল্লাহ বলে ডাকি না, নামাজের কোনো খবর নাই, দ্বীন ইসলামের কোনো খবর নাই। অথচ তোমার আমার পাশের বাড়ির যুবকটা, টকবকে যুবক, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, আজকে তাহাজ্জুদের মুসল্লাদের কান্নাকাটি করে, তুমি কেন পারো না? ওই সমস্ত যুবক ভাইদেরকে হাতে ধরি, পায়ে ধরি, উনার থেকে ফিরো, জান্নাতের পথে চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে আমার মুমিন বান্দা বান্দিরা রে, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। খবরদার, তুমি যা কিছু করতেছো পরকালে কাজে আসবে কিনা চিন্তা ভাবনা করে দেখো, পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। তুমি কোথায় যাবা বাগবার কিন্তু জায়গা নাই, বাগবার
কিন্তু জায়গা পাবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারে, দুনিয়ার মতো শাস্তি আল্লাহর শাস্তি না। আল্লাহ পাক বলেন, লা ইউআযিবু আযাবাহু আহাদ। দুনিয়ার শাস্তি মতো শাস্তি না, আল্লাহ এই আযাবের শাস্তি, কবরের শাস্তি। আল্লাহ পাক তাকে ধরবে, ওয়ালা ইউসিকু আসাকাহু আহাদ। আল্লাহর বড় খুব শক্ত ধরা, আল্লাহর পাক কেউ রক্ষা পাইবে না। কোনো ফাঁক বের করার কোনো উপায় নাই, উপায় নাই। এই যে ফেরাউনকে এমনভাবে ধরছে, সমস্ত পৃথিবীর পাশে আল্লাহ রাজত্ব করছে, তাকে নিন ধরে ধরে এরকম মারছে। আল্লাহ পাকে যদি তাকে ধরে, শক্ত করে ধরে, আল্লাহ পাকের ধরা খুব শক্ত ধরা, তার থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুত্রাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুনু মা'আস-সাদিকিন। হে আমার মুমিন বান্দা বান্দিরা রে, তোমরা তাকওয়া অর্জন করো এবং পরহেজগার লোকদের অন্তর্ভুক্ত হয়ে চলো। আজকে দুনিয়াতে পরহেজগাররা খুব পাওয়া যায়, তার কাছে আমরা যাই না। আলেম দেখতে পাই না, আলেম বিদ্বেষী, ইসলামের বিদ্বেষী কথাবার্তা বলি, কুপুরি মতবাদে চলি, নাম দাবি করি আমি মুসলমান, নবীর উম্মত দাবি করি। কুপুরি মতবাদ থেকে ফিরো, শরীর রাস্তায় চলো, দুনিয়াতে শান্তি পাবা, আখিরাতে শান্তি পাবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবাদের বরকতে তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দণ্ডার্থ ব্যক্তি ছিলেন, কবর দেখার সঙ্গে সঙ্গে হাউমাউ করে কান্না করতেন। সাথী সঙ্গীরা বলল, হে ওসমান, আপনি এত কেন কান্নাকারি করেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলে, আমি এই জন্য কান্নাকাটি করি, আখিরাতের প্রথম মঞ্জিল হয়েছে কবর। কবর কবর ভিতরে থাকতে অনন্তকালে যেন আমি কান্নাকাটি করি। আল্লাহ পাক এরকম ভয়ে কান্নাকাটি করে, যারা জান্নাতি মানুষ তারা এরকম কান্নাকাটি করে। আমরা নাম সূত্রে মুসলমান হব, আমরা মুসলমান তো কিছু এমন করতে পারলাম না। দেখতে করে দাড়ি পাইকা গেতেছে, দেখতে করে সামনা পিঠ হয়ে যাইতেছে। আজকে আমরা কবরের দিকে যাইতেছি, আমি হাতে ধরি পায়ে ধরি আমার মুরব্বী বাবা যদি বলি, বয়স তো ৬০-৭০ হয়ে গেল, দাড়ি পেকে গেল, এখনো গুনাহ থেকে ফিরে জান্নাতের পরিপূর্ণ ৫ ওয়াক্ত নামাজি ওলা হয়ে যান, আল্লাহ মুখে হয়ে যান। উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখেছিলেন, আশপাশে যারা দিনদারি মুত্তাকি তাদের সাথে সম্পর্ক রেখে চলেন, দেখবেন দুনিয়াতে ইজ্জতের দিন থেকে আল্লাহ পাক দান করে দেবেন। এই যে মাদ্রাসা মহব্বত করবেন, আমাদের প্রাণপ্রিয় মাদ্রাসা, আজকে মাদ্রাসা নিয়ে মাদ্রাসার ভিতরে ছাত্র পড়ব, আজকে কত না ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ এই মাদ্রাসায় তুমি বিশেষ করে আল্লাহ তুমি তোমার দরবারে কবুল করিয়া নাও। আজকে হাতে ধরে পায়ে ধরে গুনাহ থেকে ফিরো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এত নির্যাতন আল্লাহকে তারা ভুলে নাই, তারা ভুলে নাই। নবীর আদর্শে এত আল্লাহ ওয়ালা হয়েছে, আজকে নবীর আদর্শ দাবি করি, গুনার কাজ কেন করি? গুনার থেকে ফিরেন। একবার মুসলিম শরীয়তে একটা ঘটনা আসছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের জামানার ঘটনা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের জামানার ঘটনা। একটা মানুষ একটা নয়, দুইটা নয়, ৯৯টা খুন করে ফেলেছে। এই মর্মে লোকটা চিন্তা ভাবনা করলো, আমি তো ভালো হতে চাই। এইরকম চিন্তা ভাবনা করিয়া লোকজনকে জিজ্ঞাসা করলো, একজন পণ্ডিতের সন্ধান দাও। একজন পণ্ডিতের সন্ধান দিল, তার কাছে গিয়ে তার বর্ণনা বলল। বর্ণনা বলার পরে বলতেছে, সর্বনাশ সর্বনাশ, মা পাওয়ার কোনো সুযোগ তোমার নাই। যখন এই কথা বললো, বলার সঙ্গে সঙ্গে তাকে খুন করে ফেল। খুনের সঙ্গে ১০০ পুরা হয়ে গেল। এবার কয়েকদিন যাওয়ার পরে আবার দিলেন তো তামান্না তামান্না, আমি ভালো হতে চাই, আমি ভালো হতে চাই। এরকম ভয় ভিতরে আসছে। আবার যুবক জিজ্ঞাসা শুরু করে দিল। জিজ্ঞাসা করতে 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 আবার একটা পণ্ডিতের কথা বলল। ওই পণ্ডিতের কাছে গিয়া বলতেছে, ও পণ্ডিতজি,
আমি তো এতগুলা খুন করে ফেলেছি, আমাকে আল্লাহ মাফ করবে নি? এবার কে বলছে তোমাকে মাফ করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে, আমার বান্দা আমার রহমতের খুলে গুনার সাগর হাবুডুবু খাইতেছো, তারপর তুমি ফিরে আসো, আমার কাছে মার্জনা করো, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওই পণ্ডিত বলতেছে, যুবক, তুমি যে এলাকায় থাইকা এরকম গুনার কাজ করেছো, এরকম খুন খারাপি করেছো, ওই এলাকা ছাড়িয়া দিয়া ওই যে দেখছো এলাকাটা ভালো, ওই ভালো এলাকা থেকে তুমি চলিয়া যাও। এইবার ওই লোকটা এই চিন্তা ভাবনা করিয়া ওই খারাপ এলাকা ছাড়িয়া দিয়া ওই ভালো এলাকা দিকে সে অগ্রসর হইতে শুরু করিয়া দিল। পা 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 করে কদম ফলাইতেছে। মাঝপথে যাওয়ার পরে মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা দেখে সে জমিনে লুটিয়া পড়ছে। জমিনে পড়ার পরে আর এখনো পর্যন্ত হুশ আছে, আমি তো ভালো হওয়ার উদ্দেশ্য সামনে অগ্রসর হইতেছি। এবার জমিনে পড়ার পরে বুক দিয়ে বসে বসে আরেকটু অগ্রসর হইয়া গেল। এবার জানটা কবজ হইয়া গেল। জানটা কবজ হওয়ার পরে রহমতের ফেরেশতা হাজির, ওই জাহান্নামের ফেরেশতা আযাবের ফেরেশতা হাজির। উভয় ফেরেশতা বলতেছে, আযাবের ফেরেশতা বলছে জীবন ভর নাফরমানি গুনার কাজ করেছে, ওদের তার আমরা নিয়ে যাব। ওই রহমতের ফেরেশতা বলছে লোকটা যদিও গুনার কাজ করছে, নাফরমানি করছে, কিন্তু লোকটা খালেস নিয়তে তওবার নিয়তে ভালো হওয়ার উদ্দেশ্যে খারাপ আলাদা সারিয়া ওই ভালো এলাকা দিয়ে অগ্রসর হইতেছে, অতএব আমরা তার নিয়ে যাব। এইরকম রহমতের ফেরেশতা আযাবের ফেরেশতা তর্কাতর্কি শুরু হইয়া গেল। এবার দ্বিতীয় ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দিলেন। দ্বিতীয় ফেরেশতা বললে, তোমরা কিনে ঝগড়া করতেছ? আযাবের ফেরেশতা বলল, লোকটা জীবন ভর নাফরমানি করেছে, অতএব আমরা তার রূহ নিয়ে যাব। রহমতের ফেরেশতা বলতেছে, না না, লোকটা যদিও গুনাহগার কিন্তু ভালো হওয়ার উদ্দেশ্য খালেস নিয়তে সে ভালো ওই মন্দ এলাকা ছাড়িয়া ভালো এলাকা থেকে অগ্রসর হইতেছে, অতএব আমরা তার রূহ নিয়ে যাব। এবার তৃতীয় ফেরেশতা বললেন, যে এলাকায় থাকে উনি খারাপ হয়েছে, গুনার কাজ করছে, এলাকায় এই পর্যন্ত মাপ দেওয়া হোক, আর যে এলাকা থেকে যাইতেছে ওই এলাকা মাপ দেওয়া হোক। এবার মাপ দেওয়া হলো। মাপ দেওয়ার পরে ওই যে জমিনে পড়েছিল লুটিয়া, ওই যে বুক দিয়ে ঘষে ঘষে একটু অগ্রসর হয়েছে, দেখা গেল যে ওই বুক দিয়ে ঘষে একটু অগ্রসর হয়েছে, দেখা গেল ভালো এলাকা দিয়ে একটু অগ্রসর হইয়া গেছে। এই মর্মে তখন ওই রহমতের ফেরেশতা তাকে নিয়ে গেছে। আল্লাহ পাকের কাছে কিরকম প্রিয় হয়ে গেল, কিরকম দামি হয়ে গেল। লোকটা যদিও গুনার কাজ করার পরে কিন্তু খালেস তওবা, খালেস নিয়ত করে ভালো খারাপ এলাকা ছাড়িয়া ভালো এলাকা থেকে অগ্রসর হয়ে গেছে। এই জন্য লোকটা রহমতের ফেরেশতা তাকে নিয়ে গেল। আল্লাহ পাক কত বান্দাকে রাখে, বান্দা কিরকম মহব্বত করে, কিরকম ভালোবাসে। লোকটা গুনাহ মুক্ত হয়ে গেল, লোকটা জান্নাতি হয়ে গেল, জান্নাতি মানুষ হয়ে গেল। হযরত নবিয়ানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিল কদর নবী ছিলেন। এত পরীক্ষা, এত পরীক্ষা, এত পরীক্ষা, আগুনের ভিতরে ফালাইছে, তারপরে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সন্তান দিয়েছে। 120 বছর 99 বছরের বয়সে সন্তান দিয়েছে। কত পরীক্ষা, কত পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অভ্যাস মেহমান নিয়ে খানা খাওয়া। দুপুরবেলা ইন্তজার করতেছে, মেহমান নিয়ে খানা খাবে, মেহমানও পাইতেছে না, খানাও খাইতে পারতেছে না, অপেক্ষমান করতেছে। এই মর্মে একটা আগুনের পূজা, অগ্নি পূজক আয়সা খানার জন্য হাত ছাড়ছে, আমাকে খানা দিবা? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তো খানার জন্য অপেক্ষমান করতেছি, দস্তরখান তোর, তুমি জলদি আসো, খানায় আমার সাথে শরীক হয়ে যাও। এবার আগুনের পূজা 80 বছর বিদ্যা বলতেছে, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমি তো আগুনের পূজা করি, আমাকে আপনি খানা খাওয়াবেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
আমি তোমাকে নিয়ে খানা খাওয়াইতে পারি না। আমন্ত্রিত ওলামায়ে কেরাম আমাদের আজকের আকর্ষণ যারা আছে, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা ইনশাআল্লাহ এসে গেছে। আমরা সকলেই স্বতঃস্ফূর্ত ইনশাআল্লাহ আমরা মাহফিলে চলে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সরাই দিয়ে চলে গেলেন। এই মর্মে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আল্লাহ পাক পাঠাইলেন, আগুনের পূজা করে ওই 80 বছর ধরে আমি একবেলা থেকে অনাহারে রাখি নাই, তুমি কেন খানার থেকে সরাই দিলা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে বললেন, ও ইব্রাহিম, ও আল্লাহর নবী, আপনি কেন তাকে খানা থেকে উঠাই দিলেন? আল্লাহ পাক সংবাদ পাঠাইছে 80 বছর ধরে আগুনের পূজা করে একবেলা তাকে অনাহারে রাখেন, আপনি কেন তাকে সরাই দিলেন? আপনি যদি খানা খাইতে চান তাকে নিয়ে আপনি খানা খান। এবার খুঁজতে বের হন, খুঁজতে খুঁজতে অনেক দূরে গিয়ে পাইলেন, এইরকম হাতে ধরলেন, চলো আমি তোমাকে নিয়ে খানা খাবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ফিরাফিরি করতেছে, বলছে আমি যাব না, আমি যাব না, আমি তো খানা খাইতে বসতে, আমি যাব না। বারবার ফিরাফিরি করার কারণে আগুনের পূজক বলতেছে, তুমি এত কেন ফিরাফিরি করো, আসল কথা তুমি বলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে সংবাদ পাঠাইছে, তুমি 80 বছর ধরে আগুনের পূজা করো, তোমাকে একবেলা অনাহারে রাখে নাই, তোমাকে নিয়ে আমাকে খানা খাইতে বলছে। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে সংবাদ পাঠাইছে। এই কথা শোনার পরে ওই আগুনের পূজা, অগ্নি পূজা 80 বছরের বিদ্যা চোখ দিয়ে দর 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 করে পানি পড়তেছে, অস্থির কাঁপন শুরু হয়ে গেছে। তখন বলছে, আল্লাহ আমাকে 80 বছর আগুনের পূজা করে পরেও আমাকে খানা থেকে মাহরুম করে নাই, ওই আমি আল্লাহকে কেমনে ভুলিয়া থাকি? সাথে সাথে মুসলমান হইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। মুহূর্তে 80 বছরের বিদ্যা, মুহূর্তে আল্লাহ পাক তাকে ওলি বানায় নিলেন। আল্লাহ পাক বান্দাকে এরকম ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে। আজকে আমরা বারবার ডাকার পরে ডাকে সাড়া দেই না। আল্লাহ পাক বলছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, হে বান্দা আমাকে তুই স্মরণ করবি, আমিও তোকে স্মরণ করব। আল্লাহ পাক বলছে, বান্দা তুই যত গুনাহ করস না কেন, তুই খাঁটি দিলে তওবা করতে পারো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি তওবা যদি খালি দিলে তওবা করতে পারো, তোমার গুনাহ করতে 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 ওই সমুদ্রে ফেরা সমুদ্র হয়ে গেলেও আমি রব্বুল আলামিন তুমি যদি 2 টুকরা চোখের পানি ফালাও, ওর নাকের টুকর আসার সঙ্গে সঙ্গে তোমার গুনাহকে মার্জনা করে দেই, মাফ করে দেই। আল্লাহ পাক এইরকম বান্দাকে ডাকতে থাকেন, ডাকতে থাকেন। আজকে শুধু আল্লাহকে কেমনে ভুলিয়া থাকো, কেমনে ভুলিয়া থাকো? এই কবরে অনন্তকাল অসীমকাল কবরে থাকতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মৌতের পরে জিন্দেগি শুরু হবে, কখন শুরু কেউ বলতে পারবে না। আমলে সলে সুন্দর করলে ওখানে শান্তি পাবেন, নাজাত পাবেন। আমার যদি খারাপ হয়ে যায়, ওখানে গেলে পাকড়াও হইতে হবে। ওই জাহান্নামের শাস্তি কেউ মুখ করতে পারবো না। ওই আল্লাহকে চিনো, মানো। আমি একটা হাদিস জানার করছি, অকল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল কাইসু মান দানা নাফসা, ওই ব্যক্তি বুদ্ধিমান, ওই ব্যক্তি চালাক, ওই ব্যক্তি জ্ঞানী, ওই ব্যক্তি ভালো মানুষ
যে প্রতিনিয়ত রাত্রে শোবার সময় তার হিসাব নিকাশ করে আমি কয়টা মিথ্যা কথা বললাম, কয়টা গীবত করলাম, কয়টা গুনাহ হয়েছে। বিছানায় বসে এরকম ওযু করে চিন্তা ভাবনা করে রাত্রিতে গোবর হয়ে আসতেছে, ইচ্ছা করলে সাজে উঠানামা করতেছে। আর যদি একবার বন্ধ করে দেয় আর কোনোদিন আমি দুনিয়ার কোনো কথা শুনে দেখতে পারবো না। আজকে শোবার সময় এরকম নফসের কাছে হিসাব করে আজকে আমরা এমন বদ অভ্যাসে পরিণত হয়ে গেছি। পাশের বাড়ি যদি গুনার কাজ হয়ে যায় আমরা তার ব্যাপারে আলোচনা করি, মাঠে ঘাটে শাস্ত্রে বিভিন্ন মৌলবী আলোচনা করি। আজকে কিন্তু নিজের কথা কোনো হিসাব নিকাশও করি না। আল্লাহর পয়গম্বর বলছে, আমার উম্মত প্রতিনিয়ত তোমার নফসের কাছে হিসাব মিলাও। তুমি যদি গুনার কাজ করিয়া থাকো নফসের কাছে তো হিসাব মিলাবা। হিসাব মিশাব না তুমি এরকম জানে কেমন করছো আল্লাহ তোমার কবুল হয়, তুমি দোয়া করবা। গুনার জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, মাফ চাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর একটা এই যে ইস্তিগফারের কথা বলছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার সবার সময় যদি আপনি 3 বার তেলাওয়াত করেন, আল্লাহর পয়গম্বর বলেন তুমি যদি গুনাহকে উরুজ হওয়ার সমতুল্য গুনাহ করো, সমুদ্রে ফেরার সমতুল্য গুনাহ করো, আল্লাহ পাক অবশ্যই তোমাকে মাফ কইরা দিবেন। আজকে শোবার সময় এইরকম ইয়ারফোন কানে দিয়া গান শুনতে শুনতে ঘুমাই। শোবার সময় এরকম বলগাই দিয়া এরকম টিভি জিরা দিয়া টিভি দেখতে দেখতে ঘুমাই। অথচ আল্লাহ রাসূল বলছেন তুমি শোবার সময় ওযু করে শোবার সময় তুমি 4 ফুলের আমল করো, অন্তত পক্ষে তাসবিহ ফাতিহা পাঠ করো, এরকম দোয়া দরুদ পড়ো। হইতে পারে তোমার রাত্রি আজকে শেষ ঘুম, আজকে কোনো হিসাব নিকাশ নাই, শুধু পরের হিসাব। পরে কয় লক্ষ টাকা চুরি করলো, কয় লক্ষ টাকার মেয়া বাহির হয়ে চলে গেল, কার স্ত্রী তুমি কোন কাজ করলো, শুধু পরের হিসাব নিকাশ করি। পরে হিসাব নিকাশ হলে কোনো নিজের আমল আসতে থাকবে, গুনার থেকে বাঁচতে থাকবে, গুনার থেকে চলতে, গুনার থেকে ফিরে আসতে হবে, গুনার থেকে ফিরে আসতে হবে। ওই ব্যক্তি সালাম, ওই ব্যক্তিকে নিবার বুদ্ধি যে ব্যক্তি তার নফসের কাছে প্রতিদিন হিসাব মিলায়। আজকে আমরা হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত, অথচ আমার সামনে যে কবর, হাসর, মিজান, সিরাত, আজকে কোনো হিসাব নিকাশ নাই। নামাজের কোনো খবর নাই, নামাজে আসি না। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহর পয়গম্বরকে এরকম নামাজ হাদিয়া দিয়েছেন, তওবাত দিয়েছেন। আল্লাহ পাক পয়গম্বরকে হাদিয়া দিয়েছেন। এরকম 5 ওয়াক্ত নামাজ থেকে কমিয়ে 5 ওয়াক্ত করা হয়েছে। আজকে কোনো মুমিন বান্দা বা বান্দি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত যদি পড়তে পারে, আমার আল্লাহ যে 50 ওয়াক্তের ঘোষণা দিয়েছে, 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ পাক দান করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহর দিয়ে সবের কোনো কমতি নাই। আল্লাহ পাক অগণিত দেওয়ার জন্য ব্যস্ত, আমরা চাইতে পারি না। এই যে মাত্র 7 তালবেলেন পুরা সুলতান বেলেন পুরা করে আজকে তার জন্য আমরা কি মেহনত করতেছি। আল্লাহ পাকের আমি সম্মানিত উপস্থিত মুসল্লি বিন্দুদেরকে বলি, কারো বাবা নাই, তার জন্য 1000 টাকা কি দিবেন? আমার অদমের কাছে 1000 টাকা দিয়ে যান, মন করে পান করে দোয়া করবো, সংসার আল্লাহ বরকত দান করবো।